আসসালামু আলাইকুম। পোল্ট্রি বাংলার পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আছি আপনাদের সাথে। আজকে মূলত আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে মুরগির রক্ত আমাশা। আমরা যারা খামারি ভাই বোনেরা আছি তারা জানি এই রক্ত আমাশা হলে মুরগির কতটুকু ক্ষতি হয় এবং আমাদের কতটুকু লস হয়ে যায়। তো এই রক্ত আমাশা থেকে আমরা কিভাবে ঘরোয়া ভাবে মুক্তি পেতে পারি এবং প্রাকৃতিক উপাদান দিয়ে কিভাবে মুরগির রক্ত আমাশা মাত্র 2-3 বার ব্যবহার করেই মুরগির রক্ত আমাশা সারিয়ে তুলতে পারি বা মুরগি সুস্থ করে তুলতে পারি, সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। তো ভিডিওটি আপনারা টানাটানি করবেন না, কাটাছেঁড়া করবেন না, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেননা এরকম উপকারী ভিডিও আপনারা খুব কমই পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। তো মুরগির রক্ত আমাশা হলে আমরা দেখি যে আমাদের মুরগি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, প্রচুর মুরগি মারা যায় এবং ওজন অত্যন্ত কমে যায়। তো এমন হারে ওজন কমে যে আপনি এই সারা মাস যতটা খাইয়ে ওজনটা বাড়িয়েছেন, যতটা পরিশ্রম হয়েছে তা মাত্র 2-1 দিনেই সেটা কিন্তু শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। তো খামারের একটা পর্যায়ে গিয়ে খুব ভেঙে পড়ে, তখন আর কিছু করার মতো থাকে না। এবং এই ক্ষেত্রে যখন অ্যান্টিবায়োটিক বা ওই ধরনের কোনো ওষুধ ব্যবহার করা হয় মুরগির জন্য, তখনও কিন্তু ওজন থাকে। কিন্তু আমি আজকে এমন একটি ফর্মুলা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে ফর্মুলায় মুরগির রক্ত আমাশার ট্রিটমেন্ট দিলে মুরগির ওজন কাটবে না এবং মুরগি সুস্থ থাকবে এবং আপনার ওজন ঠিক থাকবে। তো রক্ত আমাশা হওয়াটা কিন্তু স্বাভাবিক, ফার্মে আমরা যারা মুরগি পালন করি তারা দেখি খুব স্বাভাবিক রক্ত আমাশা হওয়া। তো যাদের এরপর থেকে রক্ত আমাশা হবে, যারা নতুন খামারি বা পুরাতন খামারিও আছেন, তারা এই ভিডিওটা থেকে খুব উপকার পাবেন। তো এখন কথা হচ্ছে, যদি মুরগির রক্ত আমাশা হয়ে যায় তখন আপনারা কি ধরনের ওষুধ ব্যবহার করবেন এবং এই প্রাকৃতিক ফর্মুলাটা কি। আপনার সামনে যদি খাতা থাকে বা কলম থাকে, সেটা আপনি হাতে নেন অথবা ভিডিওতে আপনি সেভ করে রাখতে পারেন। সেই ক্ষেত্রে আপনি ভুল হবে না। তো এখানে আমি যে হিসাবটা দিব, এটা প্রতি 1000 মুরগির জন্য হিসাবটা থাকবে। তো আপনাদের যদি মুরগির পরিমাণ কম বেশি হয় সেই অনুপাতে কমিয়ে বাড়িয়ে নেবেন। তো প্রথম হচ্ছে আপনি নিবেন রক্ত আমাশার জন্য, প্রথমে নিবেন মেহেন্দি পাতা, মেন্দা পাতা বলে, মেহেন্দি পাতা বলে, কোথাও কোথাও খাড়াজোড়ার পাতা বলে। এই খাড়াজোড়ার পাতা পরিমাণ মতো নিবেন, প্রায় 1 কেজি পরিমাণ খাড়াজোড়ার পাতা নিবেন। এবং তারপর নিবেন আখের গুড়, আখ থেকে যে গুড়টা হয় সেই গুড়, অথবা আপনারা আখের যে চিনিটা পাওয়া যায়, লাল চিনি নামে আমরা চিনি, ব্রাউন সুগার, সেই চিনিটা নেবেন। এটা অবশ্য আমাদের ফুলবাড়ি উপজেলায় খুব ভালো উৎপাদন হয়। তো যাই হোক, আখের গুড় নিবেন, আখের গুড় নিবেন 2 কেজি পরিমাণ। 1 কেজি পরিমাণ ঘেরাজোড়ার পাতা নিবেন, এটাকে রস করবেন, রস করে যতটুকু রস হয় সম্পূর্ণ নিবেন। এবং সেই সাথে লাল চিনি নিবেন 2 কেজি, 2 কেজি লাল চিনি নিবেন। পাশাপাশি নিবেন আপনার পেঁপে এবং ডাঁটা সহ পেঁপের পাতা, পেঁপের পাতা যখন নিবেন সেটা ডাঁটা সহ নিবেন। নেওয়ার পর কয়টা নিবেন, এটা হচ্ছে 20-30টার মতো নিবেন। এটা নেওয়ার পর খুব ভালোভাবে এই যে মেন্দা পাতা বা খাড়াজোড়ার পাতা, এটা খুব ভালোভাবে আপনারা রস করবেন, একদম রস করে তারপর এটার সাথে চিনি মিক্স করবেন। চিনি মিক্স করার পর 100 লিটার পানি দিবেন। 100 লিটার পানি 1000 মুরগির জন্য। তো 100 লিটার পানিতে এই সম্পূর্ণ মিক্স করবেন। এভাবে যদি আপনি 3 বার ডোজ করেন, তাহলে আপনার মুরগির যে রক্ত আমাশা আছে সেটা পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে এবং মুরগি সুস্থ ঝরঝরা জলমলে হয়ে যাবে। এবং সেই সাথে সাপোর্ট হিসাবে আপনারা একবেলা জিঙ্ক খাওয়াতে পারেন। বিভিন্ন কোম্পানির জিঙ্ক পাওয়া যায়, জিঙ্কটা আপনারা খাওয়াতে পারেন। জিঙ্ক কিন্তু রক্ত আমাশার জন্য অত্যন্ত কার্যকরী। তো এটা এইভাবে যখন আপনি খাওয়াবেন, খাওয়ানোর পর দেখবেন 2-3 বার খাওয়ানোর পরে আপনার মুরগি পুরোপুরি সুস্থ এবং আপনিও খুশি হয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। এরকম ভিডিও নিত্য নতুন ভাবে পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমাদের ভিডিওগুলো আপনাদের মিস হয়ে না যায়। আর বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ আপনার দ্বারা যদি কোনো একটা খামারের উপকার হয়, সেটার একটা অংশীদারিত্ব আপনারও থাকবে, একটা সওয়াবের ভাগিদার থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পোল্ট্রি বাংলার সাথে। আসসালামু আলাইকুম।